জানলার ধারে নির্দিষ্ট সিট পেয়ে যেতে। আরে বাবা, আমার তো কলকাতায় বাসে চড়া স্কুল কলেজ জীবনের অভ্যেস। এখনো সুবিধে হলে বাসেই যাতায়াত করি, কিন্তু ওকে আর কি বলবো। মহা আরামে জানলার ধারে বসে বা শুয়ে 7-8 ঘন্টা পাড়ি দিয়ে পার্কের প্রবেশ পথে ওয়েস্ট ইয়েলোস্টোন শহরের একটা হোটেলে ঢুকলাম রাত 10টায়। পুতুল এখন গাড়ি চালানোর স্বচ্ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। নিঝুম গ্রাম্য শহর খুঁজে পেতে 11:30টায় পিৎজা ও আইসক্রিম দিয়ে ডিনার সারা হলো এক ইটালিয়ান রেস্টুরেন্টে। পরের দিন আমার প্রিয় চা খাবার ধান্দায় গাড়িতে উঠে দেখি ফ্রিজ চলছে না। ফোনে যোগাযোগ করে আরভির মনোনীত মেকানিক দিয়ে সারিয়ে বেলা 11টার আগে রওনা হওয়া গেল না। সেই ফাঁকে আমরা কর্তাগিন্নি টিভিতে ওয়ার্ল্ড কাপের জার্মান হল্যান্ডের ফুটবল ম্যাচটা দেখে নিলাম। সহধর্মিণী যশোধারা পুতুলের যথার্থ সহযোগী হয়ে রয়েছে সঙ্গী। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ক্যানিয়ন ক্যাম্পগ্রাউন্ডে আরভির জায়গা বুক করা ছিল। আমরা পশ্চিম গেট দিয়ে পার্কে ঢুকলাম। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ভূপ্রকৃতি এক অনন্য সাধারণ সারা পৃথিবীর প্রাকৃতিক বিষয়। জীবন্ত আগ্নেয়গিরি, ভূগর্ভস্থ জল ও তাপের বিস্ফোরণজনিত উষ্ণ প্রস্রবণ, ঘন ঘন ভূকম্পজনিত ভূমির পরিবর্তন এক অকল্পনীয় ও ভয়ঙ্কর সৌন্দর্যের সৃষ্টি করেছে। এটি পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান, 1872 সালে প্রতিষ্ঠিত। ফুটন্ত জলের ফোয়ারা, উষ্ণ বিশাল ঝর্ণাধারা, ভূগর্ভস্থ জল, কাদা ও বাষ্পের মুহুর্মুহু শীতকাল ও ফুটন্ত রূপ এক ঊর্ধ্বশ্বাস অভিজ্ঞতা। এই সঙ্গে আছে পাহাড়, বিশাল লেক, নদী, গিরিখাত, বিপুল জলপ্রপাত, বিশাল অরণ্য, বিচিত্র পশু পাখি ও বিভিন্ন প্রজাতির মাছের সুনিপুণ ভাণ্ডার। ভারতবর্ষের অনেক জায়গায় লাদাখে উষ্ণ কুণ্ড প্রস্রবণ দেখেছি ওই কুণ্ডে পুটুলি করে চাল ডাল আলু সিদ্ধ করছে সাধু সন্ত ও তীর্থযাত্রীরা। কিন্তু ক্রমশই পঙ্কিল ও আবর্জনা দুষ্ট হয়ে পড়ছে এই তীর্থস্থান, দর্শনীয় আর থাকছে না। কিন্তু এই ওয়াইএনপি মানে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের এই বিশাল এলাকা জুড়ে এত বৈচিত্র্য, ভয়াবহতা অকল্পনীয়। সেই সঙ্গে ভ্রমণার্থীদের জন্য ব্যবস্থাপনা ও স্বাচ্ছন্দ্য, সাবধানতা, বিপদ ও সুবিধার দিকে সতর্ক দৃষ্টি পার্ক কর্তৃপক্ষের। ভূগর্ভস্থ উত্তাপে মাটির নিচে জল গরম হয়ে উপরে উঠছে ও প্রবাহিত হচ্ছে ঢালু পথে নানা দিকে। সেখানে জন্ম নেয় বিভিন্ন প্রজাতির ও রঙের হাইড্রোথার্মাল জীবাণু ও জলে দ্রবীভূত বিভিন্ন রঙের খনিজ পদার্থ জমে বিচিত্র ভাস্কর্য ও চিত্রকরে তুলিতে আঁকা রঙিন ছবির সৃষ্টি করে চলেছে। যেখানে অল্প জল আছে, জলের অ্যাসিড ও ক্ষার পাথরকে ভেঙে থকথকে কাদার সৃষ্টি করে টকবক করে ফুটছে। মনে হয় সৃষ্টিকর্তার মস্ত কড়াইয়ে থকথকে ঝোল রান্না হচ্ছে। মাঠপট সেগুলোকে বলে। কোনোটায় আবার সাদা চুনাপাথরে ঘন ক্ষীর ও রাবড়ির প্রতিবিম্ব, কোনোটায় জলের অবিশ্রান্ত ঝর্ণাধারায় ও খনিজের জমাটিকরণে ধাপে ধাপে বিভিন্ন রঙের সিঁড়ি ট্যাভার্ন টেরেস ও বিভিন্ন আকারের স্তূপ ও ভাস্কর্য তৈরি হয়েছে। কোনোটা ক্লিওপেট্রার কোপা, কোনোটা দুর্গ, মন্দির, বাইসান, শিবের কমণ্ডল, গণেশের প্রতিমূর্তি ও আরো কত বিচিত্র সম্ভার। আমরা ঘুরে ঘুরে দেখলাম মর্নিং গ্লোরি পুল, এমারেল্ড লেক, মাডপট, ফাউন্টেন পেইন্ট, রোরিং মাউন্টেনে ভূগর্ভের জল অল্প পরিমাণে থাকলেও প্রচণ্ড তাপে বাষ্প হয়ে বেগে ছোট ছিদ্রপথে বাইরে বেরিয়ে আসছে। প্রেসার কুকারের হুইসলের মতো স্টিম ভেন্ট, এর নামকরণ হয়েছে রোরিং ড্র্যাগন। গুহামুখ ড্র্যাগনের মুখগহ্বর ও হিসির শব্দে বাষ্প বের হচ্ছে। শীতকালে প্রকৃতি যখন তুষারাচ্ছিত থাকে, তখন এর রূপ ও শব্দ আরো তীব্র ও রোমাঞ্চকর। দর্শক সংখ্যা সেই সময় কম থাকে। ওল্ড ফেথফুল গিজার পৃথিবীতে সুপ্রসিদ্ধ, যা নিয়ে অনেক কিংবদন্তি উপকথা। পার্ক রেঞ্জারের অফিস থেকে আগাম বার্তা দেওয়া হয় প্রতিদিন এই ফোয়ারার উৎক্ষেপণ সময়, উচ্চতা ও স্থায়িত্ব। বিশ্বস্তভাবে এতদিন নামকরণের সার্থকতা প্রমাণ করেছে। বিকেল 6:10 নির্ধারিত সময়ের আগেই ফোয়ারার 3 দিকে চক্রাকারে কাঠের বেঞ্চিতে বসে দর্শকবৃন্দ অধীর আগ্রহে অপেক্ষা করছে। খাওয়া দাওয়া গল্প চলছে। 6:05 শুরু না হওয়ায় পাল চৌধুরী